হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আবার আমরা উপস্থিত হয়েছি এক নতুন আলো সন্ধানে, সেই চিরন্তন সত্যের পথে, যে পথ দেখিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণক্ষেত্রে এক দ্বিধাগ্রস্ত অর্জুনকে। আর আজ সেই একই সত্য এই মরণপণ জীবনের চাপে ভেঙে পড়া আমাদের মনকে আবারও আলোকিত করে তুলবে। প্রতিদিনের ক্লান্তি, হতাশা, অস্থিরতা এবং মনের দ্বিধার মাঝে আপনি কি কখনো নিজেকে হারিয়ে ফেলেন? মন যদি কখনো বলে আর পারছি না, মন তো খুব চঞ্চল, তবে জেনে রাখুন আজকের এই 5টি শ্লোক আপনাকে শুধু উত্তরই দেবে না, আপনাকে নিজের ভেতরের এক অদেখা শক্তির সঙ্গে যুক্ত করে দেবে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব গীতার 6ষ্ঠ অধ্যায়ের 31 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত, যেখানে কৃষ্ণ মন, ধ্যান, সংযম এবং আত্ম উত্তরণের অসাধারণ কিছু কথা বলেছেন। এই শ্লোকগুলো শুধু শব্দই নয়, এগুলো আপনার জীবনের দিক নির্দেশক মানচিত্র। যদি আপনি ভাবেন আমি তো প্রতিদিন গীতা পাঠ করতে পারি না, প্রতিটি এপিসোড আপনাকে সেই অভাব পূরণের জন্যই তৈরি। প্রতিটি পর্বে আমরা তুলে ধরছি 5টি করে শ্লোক ও তার সহজ আবেগ ভরা বিশ্লেষণ। কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি আপনার ভাঙা মনকে জোড়া লাগানোর, আর আপনার হারিয়ে যাওয়া লক্ষ্যকে নতুন করে খুঁজে পাওয়ার, আর আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এক মহৌষধ। আজকের 5টি শ্লোক আমাদের শেখাবে কিভাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান, এমনকি আমাদের ভুল, ক্লান্তি, দুর্বলতার মাঝেও। কিভাবে অন্যের দুঃখকে নিজের মতো অনুভব করে একজন মানুষ পরম যোগী হয়ে ওঠে। কিভাবে অর্জুনের মতো আমরাও ভয় পাই এই যোগপথ, এই মনকে নিয়ন্ত্রণ করতে না পারার দুঃখে। আর শেষে কিভাবে কৃষ্ণ নিজেই আমাদের চিরন্তন সাহস যোগান এই মনকে জয় করার অস্ত্র হিসেবে, অভ্যাস ও বৈরাগ্য হাতে দিয়ে। এই শ্লোকগুলো আমাদের জীবনের কাজে লাগে যখন আমরা হতাশ হই, যখন নিজের উপর বিশ্বাস হারাই, যখন মনে হয় জীবনে আর কোনো নিয়ন্ত্রণ নেই। তখন এই গীতার বাণী আমাদের ভিতরে সেই ঈশ্বরের স্পষ্ট জাগিয়ে তোলে, যেখানে আধুনিক মনোবিজ্ঞান অনেক সময় থেমে যায়। সেখান থেকে হাজার হাজার বছর আগের এই জ্ঞান আপনাকে থামতে দেয় না, আপনাকে এগিয়ে যেতে শেখায়। তাই বন্ধুরা, আজকের এই পর্ব একটু মিস করবেন না। আপনি গীতা পাঠ না করলেও এই পর্বই হোক আপনার আজকের পুণ্যপাঠ। আপনার অন্তর জুড়ে যেন কৃষ্ণের প্রেম, সাহস আর দয়া জেগে ওঠে। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, কারণ সেই নামেই আমাদের শুরু, সেই নামেই আমাদের শক্তি। এখানে প্রতিটি কথাই জীবনের কথা, ভাঙা হৃদয়ের কথা, আর সেই শাশ্বত কৃষ্ণ কথা। চলুন শুরু করা যাক আজকের গীতায় আলোয় আলোকিত 5টি অমূল্য শ্লোকের যাত্রা। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 31 নম্বর শ্লোকটি হল সর্বভূতস্থিতং যো মাং ভজত্যে কত্তমাস্থিত সর্বথা বর্তমানৎপীৎস যোগীময়ী বর্ততে। যে ব্যক্তি সমস্ত জীবের মধ্যেই আমায় দেখে এবং একত্বের ভাব নিয়ে আমায় ভজন করে, সে যে কোনো অবস্থায় থাকুক না কেন, সে আমার মধ্যেই অবস্থিত থাকে। এই শ্লোকটি ধ্যান যোগের এমন এক উচ্চতর স্তরের কথা বলে, যেখানে শুধু ধ্যান নয়, জ্ঞান, প্রেম এবং দৃষ্টিভঙ্গির এক অপূর্ব সংমিশ্রণ ঘটে। শ্রীকৃষ্ণ এখানে এমন এক যোগীর কথা বলছেন, যিনি কেবলমাত্র নিজের নির্জন ধ্যানে বসেই ভগবানের চিন্তা করেন না, বরং তিনি প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরকে অনুভব করেন। ভগবান শুধু মন্দিরে বা ধ্যানে নন, তিনি প্রতিটি প্রাণের হৃদয়ে বর্তমান। এই যোগী কেবল দার্শনিক নন, কেবল একজন ধ্যানী নন, তিনি একসঙ্গে দৃষ্টিশীল, প্রেমশীল এবং ভক্তিপূর্ণ। এখানে একত্ব মাস্তিত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বোঝানো হচ্ছে এই যোগী বুঝে গেছেন যে আমি এবং তুমি আলাদা কিছু নই। প্রত্যেক জীবের মধ্যেই যিনি বিরাজমান, তিনি স্বয়ং পরমেশ্বর। এই সত্যকে উপলব্ধি করেই তিনি ভগবানের সেবায়, চিন্তায় নিজেকে নিবেদিত করেন। ধরুন একজন মানুষ আছে, সে প্রতিদিন মন্দিরে যায়, পুজো করে, ধ্যান করে, কিন্তু রাস্তায় কোনো গরিবকে দেখে মুখ ফিরিয়ে নেয়। তার পাশ দিয়ে ক্ষুধার্ত একটি কুকুর গেল, সে বিরক্ত হয়। এখন আবার ভাবুন আরেকজন মানুষ আছে, সে হয়তো নির্জনে ধ্যান করতে পারে না, কিন্তু যখনই সে কোনো অসহায়কে দেখে, তার হৃদয়ে করুণা জেগে ওঠে। সে ভাবে এই মানুষটার মধ্যেও তো ভগবান আছেন। এই ভাবনা থেকে সে সাহায্য করে, ভালোবাসে, ভগবানের সেবক হিসাবে জীব সেবাকে নিজের সাধনা বানিয়ে ফেলে। এই দ্বিতীয় ব্যক্তিটি প্রকৃত যোগী, কেননা সে সর্বত্র ভূতস্থিতং মাং, অর্থাৎ সকল জীবের মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে শিখেছে। শ্রীকৃষ্ণ চাইছেন
আমরা যেন শুধু ভক্ত না হয়ে উঠি, বরং জ্ঞান ভক্ত হই। যে ভক্ত জানে ভগবান সর্বত্র আছেন এবং সেই উপলব্ধি তার চেতনা, কর্ম, প্রেম সবকিছুকে আলোকিত করে। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের এক গভীর আহ্বান। তাকে পেতে হলে শুধু ধ্যান নয়, দরকার সমান দৃষ্টি, দরকার হৃদয়ের একত্ববোধ। যে আমাকে প্রেম করে এবং প্রত্যেক পানির মধ্যে আমায় দেখে, আমি তাকে কখনো ত্যাগ করি না। সে আমার মধ্যেই বাস করে, এমনকি সংসারে থেকেও। এই বাক্যে যেন কৃষ্ণ নিজেই আশ্বাস দিচ্ছেন। আজকের যুগে আমরা অনেকেই বিভাজনের চোখে দেখি, এই জাত, সেই ধর্ম, এই অবস্থান, সেই অর্থ। কিন্তু যদি আমরা গীতা সত্যভাবে পড়ি, তাহলে বুঝি ভক্তি ও যোগ আসলে হৃদয়ের একত্ব বোধের নাম। যদি কেউ গীতা মুখস্থ করেও মানুষের প্রতি করুণা না রাখে, তার জ্ঞান অর্ধেক। আর যদি কেউ শুধু ভালোবাসা দিয়ে সবার ভালো চায়, তবে সে অজান্তেই যোগীর পথে হেঁটে চলেছে। এই শ্লোক আমাদের শেখায় ভগবানের অবস্থান শুধু গীতা, পূজার আসন বা মন্দিরে সীমাবদ্ধ নয়। তিনি আছেন সেই দরিদ্রের চোখে, সেই পশুর ক্ষুধায়, সেই বন্ধুর দুঃখে, এমনকি নিজের অহংকারের ভাঙনে। আপনি যখন সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখবেন, তখনই আপনার জীবন বদলে যাবে। আপনি তখন কেবল এক যোগীই হবেন না, আপনি হবেন শ্রীকৃষ্ণের একজন ঘনিষ্ঠ আত্মীয়। সেজন্যই কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি একত্ব বোধে আমায় সকল জীবের মধ্যে দেখো ভজনা করে, সে যেখানেই থাকুক, যেভাবেই জীবন যাপন করুক, সে আমার মধ্যেই বাস করে। এটাই হলো ভক্তির প্রকৃত রূপ, এটাই যোগের সর্বোচ্চ অভিব্যক্তি। আত্মপমেন্য সর্বত্র সমং পশ্যতি সহর্জুন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমামত। হে অর্জুন, যে ব্যক্তি নিজেকে অন্যের জায়গায় বসিয়ে সর্বত্র সুখ ও দুঃখে সকলকে সমভাবে দেখে, সেই যোগীকেই আমি সর্বোচ্চ যোগী বলে মনে করি। এই শ্লোকটি শুধু যোগের কথা বলে না, এটি একটি পূর্ণ মানবিকতার ঘনীভূত ঘোষণা। এই শ্লোক সেই মানুষটির কথা বলে যার হৃদয়ে প্রেম, করুণা ও একত্বের দীপ্তি জ্বলে। যে ব্যক্তি শুধু নিজের সুখকে নয়, অন্যের দুঃখকে অনুভব করতে শিখেছে, সেই হল প্রকৃত যোগী। এই শ্লোক গীতার 6 নম্বর অধ্যায়ের চূড়ান্ত শিখরে পৌঁছায়। এটি যেন কৃষ্ণের ঘোষণা, শুধু ধ্যানে বসে থেকে নয়, নিজেকে অন্যের জায়গায় বসিয়ে যদি তুমি ভাবতে পারো, যা কষ্ট আমি নিতে পারবো না, তা আমি অন্যকে কেন দেব, তবেই তুমি সত্য যোগী। আত্মপম্য মানে কি? আত্মপম্য মানে নিজের সঙ্গে অন্যের তুলনা করা। এই শব্দটি এই শ্লোকের মর্ম। এই যে ভাবনা, আমি যদি অনাহারে থাকলে কষ্ট পাই, তবে অন্য কেউ অনাহারে থাকলেও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। আমি যদি অসম্মানিত হলে আহত হই, তাহলে অন্যকে অসম্মান করে কিভাবে শান্তিতে থাকব? এই অনুভবটাই হলো আত্মপম্য বোধ। এই বোধই জন্ম দেয় সমদৃষ্টি, করুণা, সহানুভূতি এবং আত্মিক সংযোগ। উদাহরণ দিয়ে বোঝানো যাক, ধরুন এক বাবা রাস্তায় হেঁটে যাচ্ছে, তার পাশে এক ছোট ছেলে হাত পাচ্ছে। বাবা তার নিজের সন্তানকে প্রতিদিন ভালো খাবার খাওয়ান, আদর করেন, কিন্তু রাস্তায় থাকা এই শিশুর প্রতি তার মন গলে না। এখন একজন যোগী কি করবেন? তিনি ভাববেন, যদি আমার নিজের সন্তান অনাহারে থাকতো, আমি কি চুপ থাকতে পারতাম? এই বোধ থেকে জন্ম নেয় সেবা, করুণা, দয়া, এবং সেই মুহূর্তে তিনি হয়ে ওঠেন পরম যোগী, কারণ তিনি নিজের হৃদয়কে অন্যের হৃদয় করে তুলেছেন। কৃষ্ণ কি বলছেন এখানে? শ্রীকৃষ্ণ বলছেন যে নিজের সুখ ও দুঃখের মতো করেই অন্যের সুখ ও দুঃখ অনুভব করে, আমি তাকেই শ্রেষ্ঠ যোগী বলি। এটি কেবল ধ্যানে বসে জপ করলেই পাওয়া যাবে না, এটি কেবল জ্ঞান অর্জন করলেই হবে না, এটি হৃদয়ের আত্মিক পরিণতি। এটি তখনই জন্ম নেয় যখন একজন মানুষ আর নিজেকে আলাদা ভাবেন না অন্যদের থেকে। কৃষ্ণের এই উপলব্ধি আধুনিক যুগে কেন এত গুরুত্বপূর্ণ? বর্তমান পৃথিবী হিংসা, বিভেদ, গোষ্ঠীবাজি, জাতপাত, ধর্মভেদের জালে জর্জরিত। মানুষ কেবল নিজের দুঃখেই কাঁদছে, অন্যের কষ্ট দেখেও চোখ ফিরিয়ে নিচ্ছে। শ্রীকৃষ্ণ সেই যুগে দাঁড়িয়ে এই শ্লোক বলে যেন আমাদের বলে গেছেন, সত্য যোগী সেই যে নিজের সুখ বা দুঃখের মতো করেই অন্যের অবস্থা উপলব্ধি করতে পারে। এই ভাবনা সমাজকে সংহতির পথে নিয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি মানুষকে পরস্পরের শত্রু নয়, ভাই করে তোলে। আধ্যাত্মিকভাবে কি বোঝায়? এই শ্লোক ভক্তির ও দৃষ্টিভঙ্গির এক অনন্য রূপকে প্রকাশ করে। এটি একথা বলে না যে তুমি কেবল ঈশ্বরের ধ্যানে মগ্ন হও, এটি বলে ঈশ্বরকে অন্যের হৃদয়ে খোঁজো, তাদের দুঃখ বোঝো এবং এমন জীবনযাপন করো যাতে কেউ তোমার দ্বারা কষ্ট না পায়। নিজেকে যতটা ভালোবাসো, ততটাই ভালোবাসো অন্যকে, তখনই তুমি আমার হৃদয়ে প্রবেশ করবে। শ্রীকৃষ্ণ যেন এই কথা আমাদের চেতনায় রেখে যেতে চেয়েছেন। শ্রীকৃষ্ণের চোখে শ্রেষ্ঠ যোগী সেই নয়
যিনি গভীর ধ্যানে থাকে বা কঠিন তপস্যা করে। শ্রেষ্ঠ যোগী সেই যে মানুষের চোখের জল নিজের চোখে দেখে, অন্যের কষ্ট নিজের হৃদয়ে অনুভব করে এবং সেই অনুযায়ী ভালোবাসে, সাহায্য করে ও জীবন যাপন করে। সেই মানুষের প্রকৃত যোগযুক্ত, সেই মানুষের পরমাত্মের পথে, ঈশ্বর চেতনার পথে। যো হ্যং জগস্তায়া ভক্ত সামেন্য মধুসূদন এত্ত সাহং ন পশ্যামি চঞ্চল তাত্ত্ব স্থিতিং স্থিরাম। হে মধুসূদন, আপনি যে সমস্ত যোগ অর্থাৎ যোগ সাধনা বলছেন, আমি তার স্থিতি বা স্থায়িত্ব দেখতে পারছি না, কারণ আমার মন খুব চঞ্চল। শ্লোকটির আবেগময় প্রেক্ষাপট হলো, এই শ্লোক গীতার এমন একটি অংশ এসেছে যেখানে অর্জুন একেবারে একজন সাধারণ মানুষের মতো দুর্বলতা প্রকাশ করছেন। তিনি একদিকে শ্রদ্ধা ভরে কৃষ্ণের বলা যোগ দর্শনের কথা শুনছেন কিভাবে এক যোগী সকলকে সমভাবে দেখে, ঈশ্বরকে সর্বত্র অনুভব করে। কিন্তু এখানে এসে তিনি বলেন, হে কৃষ্ণ, আমি পারছি না, আপনার যে যোগপথ সেই স্থিরতা আমি অনুভবই করছি না, আমার মন তো বড়ই চঞ্চল। এই স্বীকারোক্তি একাধারে আমাদের সকলের মনের কণ্ঠস্বর। যোগীর বাস্তব চ্যালেঞ্জ হলো মনের চঞ্চলতা। এই শ্লোকটি শুধু অর্জুনের নয়, আমাদের সকলের অন্তর থেকে উঠে আসা একটি প্রশ্ন। আমরা সবাই চাই শান্তি, সমদৃষ্টি, ধ্যান, ঈশ্বর চিন্তা, কিন্তু যখন মাথায় চলে আসে হাজারো চিন্তা, ভবিষ্যতের চিন্তা, অতীতের অনুশোচনা, রাগ, লোভ, দ্বন্দ্ব, মন যেন একটা বাঁধ ভাঙা নদী, তীর নয় স্রোতের মতোই চলছেই। অর্জুন ঠিক এই অভিজ্ঞতাই ব্যক্ত করছেন। তিনি বুঝতে পারছেন যে কৃষ্ণের পথ সঠিক, পবিত্র, মুক্তির পথ, কিন্তু মনে স্থিরতা না এলে সেই পথের উপর দাঁড়ানোই বড় কঠিন। কৃষ্ণের অনুপ্রেরণা এখানে কি? এই শ্লোকের পর কৃষ্ণ অর্জুনকে যা বলবেন, 35 নম্বর শ্লোকে তা অত্যন্ত অনুপ্রেরণামূলক। তিনি বলবেন, হ্যাঁ, মন চঞ্চল, কিন্তু আত্মসাধনা, অনুশীলন, বৈরাগ্য, এই দুইয়ের মাধ্যমে মনকে আয়ত্তে আনা সম্ভব। এই শ্লোক যেন সেই সেতু যা আমাদের মন থেকে ঈশ্বরের প্রতি পৌঁছতে তৈরি হচ্ছে। এই প্রশ্ন, এই দ্বিধা, এই অকপট স্বীকারোক্তির মধ্যে রয়েছে আত্ম উন্নয়নের সূচনা। শুধু কেবল চুপ করে থেকে নয়, নিজেকে চিনে, নিজের চঞ্চলতাকে সামান্য করে। এই প্রশ্ন, এই দ্বিধা, এই অকপট স্বীকারোক্তির মধ্যে রয়েছে আত্ম উন্নয়নের সূচনা। শুধু কেবল চুপ করে থেকে নয়, নিজেকে চিনে, নিজের চঞ্চলতাকে মান্য করে তারপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ করাই হলো প্রকৃত যোগ। ধরুন একজন তরুণ ধ্যান করতে চায়, সে প্রতিদিন সকালে বসে, কিন্তু চোখ বন্ধ করলে মনে পড়ে যায় পরীক্ষার চিন্তা, বন্ধুদের সঙ্গে ঝগড়া, ভবিষ্যতের অনিশ্চয়তা, সামাজিক চাপ। এভাবে কি কখনো যোগী হওয়া সম্ভব? এই তরুণ যদি গীতার এই শ্লোকটি পড়ে, তাহলে সে বুঝবে এমন অনুভূতি নতুন কিছু নয়। অর্জুনের মতো মহান আত্মাও চঞ্চল মনের অভিযোগ করেছেন, অর্থাৎ মনের চঞ্চলতা কোনো পাপ নয়, এটি একটি সাধারণ মানবিক গুণ যা চেষ্টার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা যায়। আধ্যাত্মিক দিক থেকে এই শ্লোক আমাদের কি শেখায়? এই শ্লোকের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটি দেখায় গীতা কেবল তত্ত্ব নয়, বাস্তবের দর্শন। এটি কল্পনার কোনো জগৎ নয়, বরং মানুষের চলার পথের সব বাস্তব প্রতিকূলতার কথা চিন্তা করেই শ্রীকৃষ্ণ তার বাণী দিয়েছেন। শ্রীকৃষ্ণ এখানে আমাদের শেখাচ্ছেন, চঞ্চল মনকে স্বীকার করো, নিজের দুর্বলতাকে গ্রহণ করো, তারপর ধীরে ধীরে এগো, যেন নিজের প্রতিপক্ষ না হয়ে নিজেকেই বন্ধু করে তোলো। এই শ্লোক আমাদের বলে, কৃষ্ণের কাছে নিজেকে দুর্বল বলে প্রকাশ করা লজ্জার কিছু নয়, বরং তাতেই জন্ম হয় একটি খাঁটি আত্মসাধনার। যে যোগী নিজের ভেতরের সমস্যাকে চিহ্নিত করতে পারে, সেই যোগী একদিন তার মনকেও জয় করতে পারবে। অর্জুন যদি এই ভয় প্রকাশ করতে পারেন, তাহলে আমরাও পারি আমাদের মন, আমাদের দোটানার কথা কৃষ্ণকে বলতে। তিনি তখন শুধু শিক্ষক নন, তিনি হয়ে ওঠেন আমাদের পরম বন্ধু। এই শ্লোক আমাদের জীবনের চরম বাস্তবতা তুলে ধরে। আমরা সবাই চাই ঈশ্বরকে উপলব্ধি করতে, শান্ত জীবন পেতে, কিন্তু যখন সেই পথে এগোই, তখন দেখি মন টেনে নিচ্ছে বারবার। এই সময় মনে পড়ে গীতার এই অমৃতবাণী, হে কৃষ্ণ, আমি চেষ্টা করছি, কিন্তু মন বড় চঞ্চল। এবং সেই মুহূর্তে কৃষ্ণ যেন হাত বাড়িয়ে বলেন, চেষ্টা করে যাও অর্জুন, আমি তোমার সঙ্গেই আছি। তোমার চঞ্চল মনই একদিন আমার ধ্যানে স্থির হয়ে যাবে। চঞ্চলং হি মন কৃষ্ণপমাথি বলবদ্দিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিভ সুদুষ্করং। হে কৃষ্ণ, মন তো বড়ই চঞ্চল, উত্তেজক, শক্তিশালী ও দুর্দমনীয়। আমি মনে করি তাকে নিয়ন্ত্রণ করা যেন বায়ুকে দমন করার মতোই কঠিন। এই শ্লোকটি পূর্বের 33 নম্বর শ্লোকের একটি স্বাভাবিক ধারাবাহিকতা। 33 নম্বরে অর্জুন বলেছিলেন, আমি এই যোগে স্থিরতা বুঝতেই পারছি না, মন খুব চঞ্চল।
এখানে তিনি আরেক ধাপ এগিয়ে বলেন, মন শুধু চঞ্চলই নয়, বরং সে যেন এক বিক্ষুব্ধ ঝড়, তাকে ধরে রাখা প্রায় অসম্ভব। এই অনুভব, এই দুর্বলতা স্বীকারোক্তি কিন্তু আমাদের জন্য অপূর্ব এক অনুপ্রেরণা। কেন? কারণ অর্জুন, যিনি কুরুশ্রেষ্ঠ, পরাক্রমশালী, ধীর, বীর, একাগ্রচিত্ত যোদ্ধা, তিনিও যদি বলেন আমার মন নিয়ন্ত্রণ করা বাতাস দমন করার মতোই কঠিন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি কত বড় সত্য। কৃষ্ণের প্রতি অকপট হৃদয়ের নিবেদন হল, এই শ্লোকে অর্জুন ঈশ্বরের সামনে নিজেকে একদম উন্মুক্ত করে দেন। তার কোনো অহংকার নেই, কোনো মুখোশ নেই। তিনি বলেন, হে কৃষ্ণ, মন যেন আমার নিজের কথা শোনে না। এটা শক্তিশালী, দুরন্ত, আমার চেয়ে বলবান। আমি চেষ্টা করলেও এটা যেন হাওয়ার মতো হাত এড়িয়ে যায়। এই স্বীকারোক্তির মাধ্যমে অর্জুন আমাদের শিখিয়ে দেন, সত্যিকারের আধ্যাত্মিকতা হলো নিজেকে পুরোপুরি খোলাখুলি করে দেওয়া। মন যেন বাতাস, এই উপমার গভীরতা। এই শ্লোকের সবচেয়ে শক্তিশালী ছবি হলো মনকে বাতাসের মতো বলা। বাতাসকে আমরা দেখি না, কিন্তু তার শক্তি অনুভব করি। ঠিক তেমনি মনকে আমরা ছুঁতে পারি না, কিন্তু সে আমাদের ভেতরের চিন্তা, আবেগ, ভালোবাসা, রাগ, ভয়, লোভ সবকিছু নিয়ন্ত্রণ করে। বাতাস যেমন মুহূর্তেই দিক পাল্টায়, মনও তেমনি। বাতাস কখনো মৃদু, কখনো ঝড়, মনও কখনো শান্ত, কখনো তুফান। বাতাসকে বেঁধে রাখা যায় না, মনকেও নয়। এমন উপমার মাধ্যমে অর্জুন আমাদের দেখান, মন যদি অদম্য হয়, তাহলে তা একেবারে অশান্তির কারণ নয়, বরং এর নিয়ন্ত্রণই যোগের মূল সাধনা। ধরুন, এক ব্যক্তি প্রতিদিন সকাল 5টায় ধ্যান করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিন বসে, 2 মিনিট পরে মনে পড়ে অফিসের কাজ, 3 মিনিট পর পরিবার, 5 মিনিটে কোনো পুরনো দুঃখ। সে ভাবে, ধ্যান তো হচ্ছে না, আমি কি ব্যর্থ? কিন্তু যদি সে গীতার এই শ্লোক পড়ে, তাহলে বুঝবে এমন পরিস্থিতি শুধু তার নয়, এমন অনুভব অর্জুনেরও ছিল। মনকে নিয়ন্ত্রণ করা বাতাসকে থামানোর মতো কঠিন। এ কথা নিজেই কৃষ্ণের শ্রেষ্ঠ শিষ্য বলেছেন। তাহলে কি করা উচিত? থেমে না যাওয়া। অস্থিরতা মানে ব্যর্থতা নয়। মন যত চঞ্চল, তার প্রতিটা মুহূর্তেই ধৈর্যের আলো প্রয়োজন। কৃষ্ণের অনুপ্রেরণা হলো মন জয় করাই শ্রেষ্ঠ বিজয়। এই শ্লোকের পরে কৃষ্ণ অর্জুনকে কোনো বকা দেন না, বরং মৃদু অথচ দৃঢ়ভাবে বলেন, হ্যাঁ, মন চঞ্চল, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য, এই 2 অস্ত্রের দ্বারা তাকে জয় করা সম্ভব। মন যতই চঞ্চল হোক, অভ্যাসের দ্বারায় তুমি তাকে সংযত করতে পারো। বৈরাগ্যের শক্তিতে তুমি নিজের ভেতরে স্থিতি আনতে পারো। এই হলো কৃষ্ণের আশ্বাস, এই হলো কৃষ্ণের যোগশাস্ত্রের সৌন্দর্য। আধ্যাত্মিক শিক্ষা হলো মনের সঙ্গে যুদ্ধ নয়, বোঝাপড়া। আমরা অনেক সময় মনকে শত্রু ভেবে যুদ্ধ করি, কিন্তু গীতা শেখায় মনকে শত্রু না ভেবে তাকে বন্ধু করো, তাকে বোঝো, তাকে ভালোবাসো, তাকে ধৈর্য দিয়ে দমন করো। যে ব্যক্তি নিজে জানে তার মন চঞ্চল, সে আসলে অনেক বড় পথ অতিক্রম করেছে। কারণ আত্মজ্ঞান মানে আত্মসচেতনতা। এই শ্লোক আমাদের শেখায়, মনকে দমন করা বায়ু দমন করার মতো কঠিন, কিন্তু এই কঠিন কাজই যদি করে, তাহলে আমরা এই দিগন্তের দিকে এগিয়ে যাব, যেখানে ঈশ্বর সর্বত্র এবং চেতনায় স্থিরতা হয় মুক্তির সিঁড়ি। এই উপলব্ধি হোক আমাদের নতুন যাত্রার আলো। চেষ্টা করাই সাফল্যের প্রথম ধাপ। কৃষ্ণের কথা মনে রাখো, তুমি শুধু পথ চলা শুরু করো, আমি তোমার সঙ্গেই আছি। হে ভগবান উবাচ, অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে ভগবান বললেন, হে মহাবাহু, নিঃসন্দেহে মন চঞ্চল ও কঠিন নিয়ন্ত্রণযোগ্য, কিন্তু হে কুন্তী পুত্র, তা অভ্যাস ও বৈরাগ্য দ্বারা আয়ত্তে আনা যায়। অর্জুন আগের শ্লোকে নিজের অক্ষমতা প্রকাশ করে বলেছিলেন, মন বড় চঞ্চল, প্রমথনকারী, বলবান ও কঠিন দমনীয়, যেন বাতাসের মতো। এই স্বীকারোক্তির উত্তরে শ্রীকৃষ্ণ যা বললেন, তা শুধু অর্জুন নয়, আজকের পৃথিবীর প্রত্যেক ব্যস্ত বিভ্রান্ত মানুষের জন্য শাশ্বত উত্তর। প্রথমেই লক্ষ্য করুন, কৃষ্ণ অর্জুনের অনুভূতির বিরোধিতা করেন না। তিনি বলেন, অসংশয়ং, অর্থাৎ নিঃসন্দেহে। এখানে এক মহাসত্য লুকিয়ে আছে। কৃষ্ণ আমাদের শেখান, ঈশ্বর কখনো আমাদের দুর্বলতাকে অস্বীকার করেন না, বরং তিনি স্বীকার করেন, বোঝেন এবং তারপর আমাদের হাত ধরে ওপরে তোলেন। এই শ্লোক প্রমাণ করে, মন যখন চঞ্চল হয়, সেটি পাপ নয়, সেটি অমানবিক কিছু নয়, সেটি স্বাভাবিক। চেষ্টা না করাই পাপ, হার মানা নয়, লড়াই করাই ধর্ম। মন নিয়ন্ত্রণে 2 পথ হলো অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস মানে একাগ্র সাধনা, একটানা চেষ্টা, পুনঃ চেষ্টার দৃঢ়তা। এটা একদিনে হয় না, এটা হয় প্রতিদিন নিজেকে একটু একটু করে গঠনের মধ্য দিয়ে। যেমন এক ছাত্র যদি প্রতিদিন 5 মিনিট ধ্যান করে, তার মন 1000 বার ছুটে যায়,
তবু সে প্রতিদিন করে, তাহলে কিছুদিন পর মন 2 মিনিট স্থির থাকবে, আরো পরে 5 মিনিট, তারপর হয়তো 15 মিনিট। এই অভ্যাসে ধীরে ধীরে মনকে প্রশিক্ষিত করে তোলে। মনের বুনন যদি বুনো ঘোড়ার মতো হয়, তাহলে অভ্যাসই সেই লাগাম যার মাধ্যমে তাকে চালানো যায়। বৈরাগ্য মানে কোনো কিছুতে আসক্ত না হয়ে নির্লিপ্ত থাকা। এটা ত্যাগ নয়, বরং স্বাধীনতা, যেখানে আমাদের সুখ দুঃখ লাভ ক্ষতি সম্মান অপমান সব কিছু থেকে মন আলাদা হয়ে যায়। মন বলে, এসো যদি আসো, যাও যদি যাও, আমি আমার পথেই থাকবো। যেমন কেউ প্রশংসা করলে উত্তেজিত না হওয়া, কেউ সমালোচনা করলে ভেঙে না পড়া, কিছু হারালে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়া, এটাই বৈরাগ্য। কৃষ্ণ বলছেন, যদি অভ্যাস ও বৈরাগ্য থাকে, তাহলে এই বুনো মনও বন্ধু হয়ে যাবে। ধরুন, আপনি সকালে উঠে ঠিক করলেন আজ 20 মিনিট মনোযোগ দিয়ে পড়াশোনা করব। আপনি বই খুললেন, কিন্তু 5 মিনিট পর মন চলে গেল ফোনের নোটিফিকেশনে। আপনি পড়া বন্ধ করলেন, নিজেকে দোষ দিতে শুরু করলেন, আমার দ্বারা কিছুই হবে না। এটাই সাধারণ প্রতিক্রিয়া। কিন্তু কৃষ্ণ বলছেন, এভাবে ভেঙে পড়ো না, বরং অভ্যাস করো, প্রতিদিন করো। আর ফোনের আসক্তি থেকে ধীরে ধীরে নিজেকে আলাদা করো, সেটাই বৈরাগ্য। তুমি যদি পড়তে পারো অভ্যাসে ও বৈরাগ্যে, তবে একদিন এই মন তোমার একান্ত সঙ্গী হবে। তখন তুমি শুধুই পড়বে না, তুমি জ্ঞানকে ধারণ করবে। এই শ্লোকে কৃষ্ণ একদম ব্যক্তিগতভাবে অর্জুনকে ডাকেন, হে মহাবাহু, হে কুন্তি পুত্র। এই যেন বলছেন, তুমি বীর, তুমি শক্তিশালী, তুমি চঞ্চল মনকে জয় করতে পারো। কৃষ্ণ আমাদেরও বলেন, তোমার মধ্যে যে ক্ষমতা আছে আমি তা জানি। তোমার মন যদি চঞ্চল হয়, তবু তুমি আমার প্রিয়। তুমি কেবল চেষ্টার পথে থেকো, আমি তোমার পথের আলো হব। মনকে বশ করা মানে নিজেকে ঈশ্বরের সঙ্গে করা। যে ব্যক্তি মনকে দমন করতে পারে, সে রাগ, লোভ, দেশ, মোহ, কামনা সবকিছুকে জয় করতে পারে। তখনই জীবনে সত্য, আনন্দ, সত্য, শান্তি আসে। এই শ্লোক আমাদের বলে, চঞ্চলতা দুর্বলতা নয়, তা একটি চ্যালেঞ্জ। আর অভ্যাস ও বৈরাগ্য, এই দুই অস্ত্র দিয়ে সেই চ্যালেঞ্জকে জয় করা যায়। এই একটি শ্লোকই আমাদের শেখায় কিভাবে জীবনে যে কোনো ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে হয়, কিভাবে মনকে বাধা না দিয়ে ধৈর্যের রাশিতে তাকে ধীরে ধীরে নিজের করায়ত্ত করতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, মন চঞ্চল ঠিকই, তবে তুমি এক যোগী, চেষ্টায় থেকো, আমি তোমার পাশেই থাকবো। এটাই কৃষ্ণের কৃপা, এটাই গীতার আশ্বাস। এই শ্লোক হোক আমাদের জীবনের প্রতিটি দোলাচলের মাঝে এক দীপ্ত আশ্বাস। বন্ধুরা, আজ আমরা যে 5টি শ্লোকের আলোচনায় নিমগ্ন হলাম, তা ছিল আত্মজ্ঞান, ভক্তি, সংযম, মন নিয়ন্ত্রণ এবং ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতি নিয়ে। এই প্রতিটি বাণী, প্রতিটি শব্দ যেন আমাদের জীবনের গভীরে প্রবেশ করে, এক নতুন দিশা দেখায়। শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকেই বলেননি, এই কথাগুলো আমাদের সকলের জন্য। যে কেউ যদি এই চঞ্চল দুর্বল মনকে বুঝতে চায়, নিজেকে জানতে চায় এবং ঈশ্বরকে অনুভব করতে চায়, তবে এই শ্লোকগুলো তার জীবনের জন্য মহাসঙ্গীত। মন চঞ্চল হতেই পারে, কিন্তু কৃষ্ণ বলেন, অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে একদিন এই মন স্থিত হতে পারে। এটাই গীতার সৌন্দর্য। এখানে তোমার সীমাবদ্ধতা সম্মান পায়, আর তোমার সম্ভাবনাকেও আলোর পথে নিয়ে যাওয়া হয়। আজকের শ্লোকগুলো যদি আপনাকে একটু ভাবিয়ে তোলে, যদি মনে হয় হ্যাঁ আমি পারি, আমি চেষ্টা করব, তাহলে জেনে রাখুন, শ্রীকৃষ্ণ ঠিক তখনই আপনার পাশে দাঁড়িয়ে হাসতেন আর বলছেন, আমি তোমার মধ্যে আছি, তুমি কখনো একা নও। এই পর্বে আমরা গীতার সেই শক্তিকে অনুভব করেছি, যা ভেতরের ভয়কে সাহসে আর দুর্বলতাকে আশীর্বাদে রূপান্তরিত করতে পারে। এটাই গীতার মাহাত্ম্য, এটাই কৃষ্ণের করুণা। আর যদি এই আলো আপনাকে একটু স্পর্শ করে থাকে, তবে এই আলোকে আরো ছড়িয়ে দিন। ভিডিওটি বন্ধ করার আগে একটা কথা ভুলবেন না, কমেন্টে লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ, কারণ সেই নামেই তো শুরু, সেই নামেই শেষ। আমরা ফিরব গীতার পরবর্তী পর্বে আরো 5টি অমূল্য শ্লোক নিয়ে, আরো গভীর আলোচনায়, আরো হৃদয়স্পর্শী উপলব্ধিতে। পরবর্তী পর্ব পর্যন্ত নিজেকে ভালোবাসুন, ঈশ্বরকে স্মরণ করুন এবং কৃষ্ণের আলোয় নিজের পথ নিজেই খুঁজে নিন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।